লাস্ট কিছু দিনের আড্ডা। কারণ কি আমাদের এখন ব্যাঙ্গালোরে ফেরার টাইম চলে এসছে অলমোস্ট। সেই 6 বছর আগে আমাদের বিয়ের পর এই ফার্স্ট আমরা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি। চারদিকে কাজ, সমস্ত কিছু ছড়ানো। কাজ কত দূর হলো? ভাইকে বলেছি তুই একটু দেখ, 1 ঘন্টার জন্য আমরা গিয়ে আসি। এত সময় লাগিয়েছে সেলুনের মধ্যে, আমি তো আমার সার্ভিস করানোর সময়ই পাইনি। এই ছোট জায়গা তো, লিমিটেড মানুষ, লিমিটেড রিসোর্সেস। আরে দাঁড়াও, করতে দাও, কমপ্লিট করতে দাও লুকটা। মা আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আরেকজন রেডি হচ্ছে। এটা আমার রিসেপশনের শল, আর বিয়ের পর প্রথম বিয়ে বাড়ি, খুব খুশি। যাবো না হ্যাঁ, শাড়ি মিটিং হয়ে গেল। কি ভালো লাগছে। চলো, ফাইনালি দেখা হয়ে গেল সামনে থেকে। প্রচুর কমেন্টে কথা, প্রচুর মেসেজে কথা। এই ভেন্যুটা আমাদের খুবই চেনা, আমার বিয়ের রিসেপশন এখানে হয়েছিল। আর উই রিয়েলি ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্টস থ্যাংক ইউ প্রথমে জানাতে চাই তোমাদের সবাইকে। না, আমি গিটার বাজাই না, আমি তবলা শিখেছি। আমি কার ইচ্ছা না করে বাড়িতে আসতে, কিন্তু এই যে যেটা হয় আর কি, এই 2 সপ্তাহ জন্য আসতে একদম মন চায় না। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা দেরি করে, কারণ লাস্ট নাইট এমন ছিল, মানে আড্ডা মারতে মারতে সেই প্রায় 2টো বাজিয়েছি আমরা। এটা বলতে পারো ওই লাস্ট কিছু দিনের আড্ডা। কারণ কি আমাদের এখন ব্যাঙ্গালোরে ফেরার টাইম চলে এসছে অলমোস্ট। আর বেরোবে, ডেটটা বলেই দাও, ডেটটা বলে দাও। আমরা আজকে হচ্ছে শুক্রবার, আজকে এই ব্লগটা হচ্ছে শুক্রবার সকালে ব্লগ করছি, আর রবিবার দিন আমাদের বেরিয়ে যাওয়ার। রবিবার দিন বেরোনো, তবে আমার পৌঁছানোটা ব্যাঙ্গালোরে হচ্ছে না ইমিডিয়েটলি। সেটা পরে মোর ডিটেইলস ইনকামিং ব্লগসে। তো এনিওয়েজ, এখন চাটা নিয়ে উঠেছে, মুখ চোখ পুরো ফুলে গেছে। মানে ঘুমটা হয় না, এটা বাজে টাইপের ঘুম হলে যেরকম হয়, কমপ্লিট হয় না, ওই রকম অবস্থা। আর আজকে দিনটা খুবই স্পেশাল। আজকে আমাদের একটা স্পেশাল ইনভিটেশন রয়েছে আমাদেরই বিবি ফ্যামিলির একজন এক্সটেন্ডেড মেম্বার প্লাস রিমোদের পরিচিত হয়েছে। না পরিচিত বলতে মানে একই জায়গার তো, মার্কেটার তো, তাই চিনি। তোমরা অনেক সময় ওর নাম শুনেছো আমাদের ব্লগে, রেশমি সিংহরা। তো রেশমির ভাইয়ের বিয়েতে আমাদের ইনভিটেশন দিয়েছিল। তো আছি যখন, আজকে হচ্ছে রেশমির ভাইয়ের রিসেপশন, তো ওখানেই আমাদের বিকেলবেলা ইনভিটেশন রয়েছে। তো যাবো সবাই, তো দেখা যাক ওখানে। মানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের বিয়ে সেই 6 বছর আগে, আমাদের বিয়ের পর এই ফার্স্ট আমরা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি। কারণ আমাদের একদমই কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা হয়নি। হ্যাঁ, আমি মাঝখানে একটা আশীর্বাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু প্রপার যে বিয়ে বাড়ি হয় সেই ফিলটা কিন্তু আমি এত বছরে পাইনি। মানে বিয়ের পর একটা ফার্স্ট বিয়ে বাড়ি, এটাই আমি বলেছি এত বছরে। বাড়িতেও বিয়ে লাগে না কোনো। না, আমার মানে অনেক হয়েছে রিলেটিভসের মধ্যে বিয়ে, কিন্তু আমরা আর এসে পৌঁছতে পারিনি, অনেক প্ল্যান ট্যান করে। আলটিমেটলি এতটা দূরে থাকি না আমরা, তো কিছু আর করার থাকে না। তো যাই হোক, এটা একটা সুযোগ হয়েছে ভালো। আরও কিছুদিন আগে আসলে আরও কয়েকটা বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করতে পারতাম, কিন্তু হ্যাঁ, তখন আমরা শিলংয়ে ছিলাম। আর আমরা যেদিন বের হচ্ছে সেদিনও একটা বিয়ে ইনভিটেশন আছে রিসেপশনে, সেটাও পাবো না অবভিয়াসলি। তো এনিওয়ে, কবে কি পাবো না পাবো সেই নিয়ে লাভ নেই। আজকে সেটা নিয়ে সরি, তুমি একটু হঠাৎ করে হাত লেগে গেছে, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড আমরা আজকে বিয়ে বাড়িতে যেতে পারবো বলে। তো আজকে দেখা যাক পুরো দিনটা কি করে কাটে। যা অবস্থা ব্যাঙ্গালোরে, এইখানেও একই অবস্থা। যেহেতু আমরা থাকি না, আমাদের অনেকটা জিনিস সব খাটের নিচে নিচে ঢুকিয়ে আসতে হয় আমাদের। বিয়ের পার্টি, আচ্ছা পার্টিটা, হ্যাঁ, তোমার জোরটাও এটার ভিতরেই আছে। এটা আমার ব্রিফকেস। আচ্ছা, আমাকে দেওয়া হয়েছিল সেইভাবে, আমি ধরছি, দাও করো। আর কিছু নেই তো, এটা ঢুকাবে না আবার? তো খোলো, চাবি নিয়েছো? একটা বহুত বড় কাজ হয়ে গেছে। এই গিজারটা কবে থেকে লাগানোর কথা চলছে, ফাইনালি গিজার লাগানো হলো। এই বাথরুমটা এখন একটু প্রপার ইউজ করা যাবে। কাজ ফাজ শেষ হলো, উপরে আবার আরো এক ইলেকট্রিশিয়ানের কাজ চলছে। নিচে প্লাম্বিং, উপরে ইলেকট্রিশিয়ান, মানে সারা ঘর জুড়ে। তোমাদের বলছিলাম যে এতদিন ধরে কাজ চলছে, এবার দেখো কত কাজ চলছে। অনেকক্ষণ আগে তোমাদের সাথে কথা হয়েছে, আর দেখো আমি তো কাজে বসে গেছি, আর সাথে খাচ্ছি আজকে ব্রেকফাস্ট। আজকে আর কিচ্ছু বানানোর কারোর সময় হয়নি, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজটা যেটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে তাই। আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে মুসলি আর দুধ। রিমো আর ভাই একটু বেরিয়েছে, কি কাজ হচ্ছে সেটা চলো তোমাদেরকে একটু দেখাই। বাড়িতে একেবারে হুলুস্থুলুর কাণ্ড আজকে। চারদিকে কাজ, সমস্ত কিছু ছড়ানো।
কাজ কত দূর হলো? কাজ নিচের কাজ হয়েছে, এখন এখানের কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। প্রচুর কাজ হচ্ছে। আর এদিকে হচ্ছে না করে একদিনে সব হয়ে গেছে, এরকমই হয়। তখন একদিনই সব হয়। আর মা বানাচ্ছে, মা তো রান্না করছে, মা এভরিডে রান্নাই করে। রান্না না করলে চলবে এখনই সবাই কমেন্ট করবে বৌমা কিছু করে না। না। বৌমা এখন এগুলো করাও তো কম না, দেখাশোনা করাও তো কম না। আর আজকে মেনু কি? তখন তো করবেই। ঠিক ঠিক। মেনু আজকে মা অনেক কিছু। আজকে গন্ধ শুনে সবাই বলছে কিসের কি বানাইতেছো? গন্ধ ভিডিওতে তো কেউ শুনতে পাবে না গন্ধটা, তো আমরাই বলছি ব্যাক ক্যামেরাতে যে আজকে বাড়িতে হচ্ছে শুটকি, যেটা পুরো পাড়া বুঝতে পারছে যে আজকে শুটকি হচ্ছে বাড়িতে। আর এখানে দারুণ গন্ধের শুটকি পাওয়া যায়। হ্যাঁ, আর এই যে এটা অনেকে জিজ্ঞাসা করে না কি কি কিনা হয়েছে, কি কি কিনা হয়েছে, তো এটা ওয়ান অফ এইটা তো এটা তো খুব সুন্দর। এটা কোথায় টাঙাবে? এই যে এখানটাতে। এখানে লাগানো হবে, ওয়াও, নাইস। এখানে লাগানো হবে। তারপর এটাতে ধূপ দেওয়া হবে। হ্যাঁ, ধূপ মা দেবে, order করে পাঠানো হয়। মা দেবে ধূপ এখানে। দেবে, কেন দেবে না? রোজ দেবে না হ্যাঁ, হয়তো, কোনো মাঝে সময় মাঝে। কোনো দিন বৃহস্পতিবার যখন মার হাউস পার্টি করতে ইচ্ছা করবে তখন। বৃহস্পতিবার করে জ্বালাবে না হলে যাবে। বাজে এখন গিয়ে 1:30, দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চ ব্রেক বলতে পারো। তো এই সময়টাতে চট করে যাচ্ছি একটুখানি স্যালনে, হাফ অ্যান আওয়ারের মতো টাইম আছে। তো যাই, ওখানে গিয়ে কী করবো বলো তো, একটুখানি ট্যান প্যাক লাগাবো, কারণ কি প্রচণ্ড, হ্যাঁ একদম দুপুরবেলা, কারণ এটাই সময় লাঞ্চ ব্রেক। তো এই সময় যাচ্ছি। আর বাড়িতে এত কাজ হচ্ছে যে এটাকে সময় করে উঠতে পারছি না। এখনো বাড়িতে ওই ইলেকট্রিশিয়ান মানে কাজ করছে, ভাইকে বলেছি তুই একটু দেখ 1 ঘন্টার জন্য, আমরা গিয়ে আসি। আমি করবো হচ্ছে ট্যান প্যাক, এটাই হচ্ছে ইচ্ছা। এবার দেখি কাঁধে কাঁধে করে যেটা হয়। গেট ফেলে রাখা আছে। হ্যাঁ আচ্ছা, ইন্টারসিটি আসছে। আমরা এই মাত্র বাস ঢুকলাম বাড়িতে সেলুন থেকে। এত সময় লাগিয়েছে সেলুনের মধ্যে, আমি তো আমার সার্ভিস করানোর সময়ই পাইনি। রিনি যা করিয়েছে অতটুকু সময় বসে থাকতে, মানে আমাদের গিয়ে প্রথমে জিজ্ঞাসা করছিলাম যে কতটুকু সময় লাগবে, কারণ অবভিয়াসলি ভর দুপুরবেলা গেছি, খাওয়া দাওয়া করা হয়নি। বললো আধা ঘন্টার মধ্যে সার্ভিস নাকি হয়ে যাবে। 2-3বার জিজ্ঞাসা করলাম যে আধা ঘন্টা হয়ে যাবে, তো তাহলে আমরা ওয়েট করবো। বললাম হ্যাঁ আধা ঘন্টাতে হয়ে যাবে। তারপরে অ্যাটেন্ড করার মানুষ নেই, সার্ভিস দেওয়ার মানুষ নেই, এই করে করে আধা ঘন্টা যেটা সার্ভিসের কথা বলেছে সেটাতে 1.5 ঘন্টা লাগিয়েছে। এখন বাজে 4টা, আমরা বাড়িতে ঢুকলাম, এখন খাওয়া দাওয়া করব, তারপরে বাকি তো পড়েই রয়েছে। এখানে বাড়িতেও কাজ চলছে, মানে সব দিক দিয়ে একদিনে সব কিছু হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, কিন্তু ভীষণ মানে সার্ভিস কোয়ালিটি ইজ ওকে, কিন্তু ভীষণ বাজে ওদের অ্যাটেন্ড করা, সার্ভিস দেওয়া ভীষণ স্লো, ভীষণ আনপ্রফেশনাল। ইনফ্যাক্ট আমি জিজ্ঞাসা করলাম যে আর কি তোমাদের মানুষ নেই? একটা মেয়েই সব কিছু করে যাচ্ছে, না মানুষ নেই? বলছে হ্যাঁ আছে, একজনের শরীর খারাপ, ও করতে চাইছে না, আরেকজনের আরেকজন নাকি শুয়ে আছে। একদম মানে এত আনপ্রফেশনাল কি করে হতে পারে? লাঞ্চের মেনুটা তো মা বলেছিল যে শুটকির তরকারি আছে, তার সাথে এটা হচ্ছে, এটা কি ডাল? সিমের বিচি, ও, সিম বিচির ডাল, শুটকির আর তরকারি, মাছ আছে। চিতল মাছ, আর সাথে মেজমার পাঠিয়েছে কাঁচা কলা, আলুর আর ডালের বড়া দিয়ে তরকারি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। সন্ধ্যা 6টা বাজে, এখনও বাড়ির কাজ কিছুই শেষ হয়নি। ইলেকট্রিশিয়ান কাজ করেই যাচ্ছে, মনে হচ্ছে আনএন্ডিং কাজ হয়ে গেছে। একটা গিজার লাগানো আর কিছু পয়েন্ট চেঞ্জ করাটা এত লম্বা টেনে গেছে, আমার মনে হচ্ছে কালকেও আসতে হবে, আর পরশুদিন আমাদের যাওয়ার ব্যাপার। মানে এই কারণেই আমরা চেষ্টা করছিলাম আগের থেকে, কিন্তু ওই যা হয়, অ্যাভেলেবিলিটি, ছোটো জায়গা তো, লিমিটেড মানুষ, লিমিটেড রিসোর্সেস, এই নিয়ে এতদিন চলে গেছে। এখন বাকিটা ভাই সামলাতে হবে আমরা চলে যাওয়ার পর। আজকে অনেক কাজের মধ্যে এটা একটা কাজ ছিল। আমাদের এই নিচের রুমটাতে না 2টো লাইট ছিল, যেমন ধরো এই টিউব লাইটটা আর এই বাল্বটা। তো আজকে এই টিউবটা আলাদা করে জ্বালানো হয়েছে, কারণ এইখানে আমি হই রেডি, আর এখানে একটুকু আলো ছিল না, আজকে বেশ আলো হয়ে গেছে। আর আজকে বিয়েবাড়ির জন্য দেখো শাড়িও বের করেছি, এই গ্রিন কালারের শাড়িটা পরবো। এটা হয়তো তোমাদের মনে থাকবে, যদি না থাকে, এটা গত বছর আগের বছর পুজোতে রিমু আমাকে গিফট করেছিল, খুব প্রিয়। না নো, আই ডোন্ট নিড দ্য মডেলিং। এটা হচ্ছে শাড়ি আপনার, কি ম্যাটেরিয়াল আপনি বলে দেন। এটা একটা সফট সিল্ক শাড়ি, আর আমি আজকে এটাই পরবো ফর বিয়ে বাড়ি। আরে দাঁড়াও, করতে দাও, কমপ্লিট করতে দাও লুকটা। মার লুক আজকে, মা একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। কি শাড়ি মা এটা? জানি না কি শাড়ি পছন্দ করেছে।
মা আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আরেকজন রেডি হচ্ছে, অলমোস্ট অন দ্য ভার্জ অফ ডান। নাকি কতক্ষণ লাগবে? পিন মারছি। আচ্ছা এদিকে আয়, তাহলে দেখা যাবে। আচ্ছা দেখাচ্ছি, আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাবো, এখন দেখাচ্ছি না। আর এটা হচ্ছে রিনির লুক। আমার ফাইনাল লুক। শলটা ভালো লাগছে এটার সাথে, এটা বিয়ের শল। এটা আমার রিসেপশনের শল, আর বিয়ের পর প্রথম বিয়ে বাড়ি, আমি খুব খুশি। তোমাদের সাজতে পেরেছি আজকে শলটা বের করার সময় তুমি বলছিলে বিয়ে বিয়ে গন্ধ এখনো রয়ে গেছে। হ্যাঁ, আমি আজান দিব। ইস রাম, পুরো সিঁদুর আর টিপ লাগানো, কোনোভাবেই লাগবে না। এখন তো লাগছে না, তখন লাগছে না, আমি জানি। আর এই যে মেজমার লুক, আজকে বিয়ে বাড়িতে পিঙ্ক পরেছে দুজনে। ওরা দুজন তিনটে হয়ে গেছে, হ্যাঁ, মনের মিল। মনের মিল সেই। যাবো না যাবো না, হ্যাঁ। শাড়ি ম্যাচিং হয়ে গেল। কি ভালো লাগছে, চলো। চলে আসলাম আমরা রেশমির ভাইয়ের রিসেপশন পার্টিতে। এটা কালীবাড়িতে হচ্ছে, কালীবাড়ির বিবাহ ভবনটাতে, যেখানে আমাদেরও রিসেপশন হয়েছিল। দেখা হলো ফাইনালি। বহুত খুশি আছি, খুব ভালো আছে। একজন আছি পরিচয় ইউটিউবে ফাইনালি দেখা হয়ে গেল সামনে থেকে। প্রচুর কমেন্টে কথা, প্রচুর মেসেজে কথা। ফাইনালি কত দূরে, ব্যাঙ্গালোর থেকে সোজা এখানে এখন দেখা। দূরের শিলংয়ে গিয়েও দেখা হলো না। দূরের অতিথি, খুব ভালো লাগছে। আন্টি হ্যাঁ, আর আন্টি এখানে। আর রেশমির হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা। আর এখানে ব্রাইড রুমকে তো তোমরা দেখেই নিয়েছো, আর ভীষণ সুন্দর গেট আপ, দারুণ লাগছে সবকিছু। কালীবাড়ি পর্যন্ত যখন এসেছি ভাবলাম একটু মায়ের দর্শন করে নেবো, কিন্তু গেট এখন বন্ধ করে দিয়েছে, একটু বেশি দেরি করে দিয়েছে মনে হয় এই আমরা। ভেন্যুটা আমাদের খুবই চেনা, আমার বিয়ের রিসেপশন এখানে হয়েছিল, আর ঘটনাচক্রে বিয়ের পরে যে বিয়ে বাড়ি প্রপার যাচ্ছি সেটা আবার এখানে। আর যে ফটোগ্রাফারও সে আমাদের সেও বিয়েরও এখানে। ফটোগ্রাফার ছিল। আর খুব ভালো লাগছে, মজা লাগছে, যদিও আমি এখানে কাউকেই চিনি না, কিন্তু তাও অনেস্টলি রেশমিকে বাদে আমরাও, মানে রেশমির বাদে আমরাও অনেক একটা চিনি। আছে তো, হাই হ্যাঁ মানে মার্কেটের এদিকে ওদিকে চেনা জানা, মাদের বেশি চেনা জানা হবে, মাদের চেনা আমাদের জানা। চেনা জানা কমই হবে। তবে এটা বন্ধ, ঠাকুরের দ্বার এখন বন্ধ। তো এই পাশে ভবনটা হয়, এখানে রিসেপশনের সব ব্যবস্থা হয়, আর এই পাশে খাওয়ারের জায়গা রয়েছে। বাইরে এই পুরোটা খোলা জায়গা, এখানটাও ইউটিলাইজ করা যেতে পারে। খাওয়া দাওয়ার ব্যাচে একদম আমরা বসে গেছি, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আপাতত ফ্রাইড রাইসের মতো, ফ্রাইড রাইস, ভাজা, ডাল এসব স্টার্ট হয়ে গেছে। এখন আমরা খেতে বসবো, এখন আর বেশি ভিডিও করা যাবে না, ভালো করে খেতে হবে। হ্যাঁ, বিয়ে বাড়িতে অনেক বছর বাদে বিয়ে বাড়ি খাওয়া। জেল রোড দিয়েছেন আমার সব। আচ্ছা আচ্ছা, জেল রোডটাও চিনেছি ভাই। ওদিকে ওখানে বিশাল আছে তো একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বাজার বসে। বিশাল অবধি গিয়েছি আমরা। আমরা হোটেল ক্রাউড মেগাসিসে ছিলাম, সিসিডিটা জাস্ট করে। চলো এখন বিয়ে বাড়ি থেকে বেরোনোর পালা। দারুণ খাওয়া দাওয়া হয়েছিল আর খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট, প্রচুর লোকজনের সাথে দেখা হয়েছে, স্পেশালি মা আর মেজো মার, কারণ আমি তো এখানে সত্যি কথা বলে কাউকে চিনি না, তো ওনাদের সবার সাথে দেখা হয়েছে, কিন্তু খুবই ভালো রেশমির লেগেছে। সাথে পরিচিত হয়ে অনেক গেছে, আড্ডাও সামনাসামনি, হলো। এটাই ভালো। ভালো লেগেছে। মাদের একটা ইউটিউব ফ্যামিলির থ্রু দিয়ে একটা পার্টি অ্যাটেন্ড করা হলো, তাও আবার মার্গারিটাতে। আরো হবে, আরো যাবো, আরো পরিচয় হবে মানুষের সাথে। আরও বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এখন হেঁটে হেঁটে আমরা এই ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হলো কোল ইন্ডিয়া মিউজিয়াম। তোমাদের আর এখানে নিয়ে যাওয়া হবে করে মনে হচ্ছে না, কারণ আমাদের হাতে এখন আর সময় নেই। এই যে কোল হেরিটেজ পার্ক অ্যান্ড মিউজিয়াম, আর দেখা যাক কালকে তাও একটা অ্যাটেম্প্ট নেব, যদি ঝট করে এসে তোমাদের দেখাতে পারি। এটা কালীবাড়ির একদম কাছেই। এটা যখন প্রথম খুলেছিল তখন এত ভিড় হতো, এখন প্রায় সময় একদম ফাঁকাই পড়ে থাকে, যেটা হয় আর কি। এসব জায়গা, নতুন জায়গা কোনো খুললে তখন তো লোকজনের একটা এক্সাইটমেন্ট থাকে, নতুন নতুন কী আছে। এখন একদম ফাঁকা ফাঁকাই পড়ে থাকে, আর এখন রাস্তাঘাটও একদম ফাঁকা। এখন হেঁটে হেঁটেই যাবো আমরা। আগে এদিক দিয়ে ডাইরেক্ট পার হওয়া যেত, এই ওয়ালগুলো ছিল না, আমরাও বাড়ির থেকে সোজা এখান দিয়েই আসতাম, এদিক দিয়ে রাস্তা পার করে এদিকে রাস্তা চলে আসতে পারতাম। কিন্তু এখন এই রেলওয়ে লাইন, মানে এদিকে একটা স্টেশন, নতুন করে স্টেশন বানানো হচ্ছে, সেটা হয়ে যাওয়াতে এখন পুরো ঘুরে সেই
রেলওয়ে গেট ক্রসিং হয়ে তারপরে বাড়ি যেতে হয়। এত সব কাজকর্ম শেষ করে বিয়ে বাড়ির থেকে ফিরে এসে ভাবলাম একটু তোমাদের কমেন্টস নিয়ে বসি। এত ভালো ভালো এত মনের কাছের কমেন্টস এসেছে তোমাদের থেকে যে এগুলো না পড়লে না হচ্ছে না, মানে মনে হচ্ছে যে আমরা খুব কিছু মিস করে যাব। এই একদম। কমেন্টস গুলো যেন সব সময়ের জন্য থেকে যায়, যদিও থেকে যাবে কিন্তু তাও আর কি। উই রিয়েলি ফ্রম দ্য বটম অফ আর হার্টস থ্যাংক ইউ প্রথমে জানাতে চাই তোমাদের সবাইকে। আর এগুলো রিপ্লাই দেওয়াটা আমাদের জন্য এত বড় একটা খুশির জায়গা, এত বড় একটা সৌভাগ্যের জায়গা হয়ে যায় না, কি বলি। তো ঝটপট করে কমেন্টস গুলো শুরু করি। আজকে একটু শর্ট রাখার চেষ্টা করব, জানি না কতটা শর্ট রাখতে পারবো। প্রথম কমেন্ট পড়ছি কুন্তলদার লিখেছে, নাইস টু সি তিনসুকিয়া টাউন, মাই হোম টাউন, মধুমিলন আমারও ফেভারিট স্পট ফর সুইটস এন্ড স্ন্যাক্স। নাইস। আমার সেকেন্ড ভিজিট ছিল যেমনটা বলেছি, বাট খুব ভালো খাবারও ছিল। আসাম কানেক্ট আর কি। সুস্মিতা আন্টি লিখেছে, বর্ডার টু খুব বাজে লেগেছে। তাই নাকি? আমরা যাইনি দেখতে, ইচ্ছা হ্যাঁ, করছিল যাওয়া তো যে হয়নি। ব্যাঙ্গালোরে গিয়ে দেখবো, বাট তোমরা এখন বলছো ওটিটিতে এসে পড়বে তখনই OTT তাহলে দেখে দেখে নেবো। নেবো। শর্মিলি আন্টি লিখেছে, 3 শালিক লেটার, 4 শালিক টয়েস, 5 শালিক গেস্ট। এগুলো আমার জানা ছিল না। আমি জানি 1 শালিক, 2 শালিক আর 3 শালিক পর্যন্তই আমার জানা ছিল। আমি তো এত- শুধু 2 শালিকই জানি, ও আচ্ছা, আমি এখন থেকে 5 শালিক পর্যন্ত 5 শালিক জানলাম। পর্যন্ত জানলাম। শর্মিলি আন্টি আবার লিখেছে, নাইস ব্লগ রিমো এন্ড রিনি। থ্যাংক ইউ। সরি। অপর্ণা আন্টি লিখেছে, খুব সুন্দর ব্লগ, এনজয় করলাম, ভিজিটেড মার্ঘেরিটা থ্রু ইয়োর লেন্স। থ্যাংক ইউ। আরো সুন্দর করে ঘোরানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু খুব শর্ট নোটিসে, মানে খুব শর্ট টাইমের জন্য এসেছি, তাই যেটুকু উপর থেকে ঘোরাতে পেরেছি। যদি কোনো সময় নেক্সট টাইম যদি একটু সময় করে আসতে পারি, তোমাদেরকে ডিটেলে ভালো করে মার্ঘেরিটা ঘুরাবো। ছোট জায়গা কিন্তু অনেক সুন্দর জায়গা। আমার মানে অবভিয়াসলি আমার হোম টাউন, তো আমি সুন্দর আর ভালো বলবোই, বাট ইটস এ প্রিটি টাউন, ইটস এ প্রিটি স্মল হিল টাউন। অর্ণব লিখেছে, ঢেকি শাকের চচ্চড়ি আমারও খুব ভালো লাগে, বাট আবার কবে খেতে পাবো জানি না। আর অফিসের কাজ নিয়ে কোথাও গেলে ভীষণ অসুবিধা হয়, সে যারা সাফার করে ওরাই বুঝবে, বাট কি আর করবে, করতে তো হবেই। করতে তো হবেই। সত্যি যাওয়ার কথা মনে পড়লে আর ভালো লাগে না। একদমই তাই। আর এখন আমাদের সত্যি সেই একটা লেভেলে আমরা চলে এসেছি, আমাদের ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আর মাত্র একটা নাইট, তারপরেই আমাদের রওনা দেওয়ার পালা। সত্যি ভাবলে মন খারাপ করছে, কিন্তু ঠিক আছে। এটা তো একটা হবেই। মনের মধ্যে ইয়েও আছে যে মানে এখন নিজেদেরকে না ওইটা সান্ত্বনাই বলতে পারো যে এভরিথিং কামস টু অ্যান এন্ড। তো আমাদের ভ্যাকেশনটাও শেষ হবে, তারপরে হয়তো Until আবার next time. উই উইল লুক ফরওয়ার্ড। এবার সত্যি চেষ্টা করবো যেন 4 বছরের গ্যাপ না হয়। রূপসিদ্ধি লিখেছে, রিমো ডু ইউ প্লে গিটার, বিকজ আই হ্যাভ সিন এ গিটার লাইং এট ইউর ওল্ড হাউস ইন ব্যাঙ্গালোর ইন ইউর ওল্ড ব্লগস। না, আমি গিটার বাজাই না, আমি তবলা শিখেছি। আমি ছোটবেলায় তবলা শিখেছি, অলমোস্ট 5 বছর তবলা শিখেছি। তো আমি তবলা বাজাতে জানি। গিটার ভাই শিখেছে, 2 বছরের মতো গিটার শিখেছিল। কলেজে পড়াকালীন ভাই ওটা শিখেছে। না, কলেজে পড়াকালীন না, স্কুলে থাকতেই স্কুলে শিখেছে। থাকতে, আচ্ছা। স্কুলে থাকতেই শিখেছে ওটাকে। তারপরে যখন ও ব্যাঙ্গালোরে গেছে, গিটারটা সাথে করে নিয়ে গেছে। কিন্তু তারপরে কিচ্ছু হয়নি। ওই মাঝে মধ্যে খুব বিয়ে হলে বাজাতো, কিন্তু তারপরে এখন তো এখন তো ছুটেই কত গেছে। বছর, ওটা এমনি আমাদের কাছেই আছে। রূপসী আবার আরো একটা কমেন্টে লিখেছে, হাই, কাজিরাঙ্গা ভিজিট করার প্ল্যান আছে কি? এবার চেষ্টা করো। না, এবার অনেক কাজ নিয়ে বাড়ি আসা হয়েছিল। এবার তার আসলে মধ্যে- কাজ নিয়েই মাথায় নিয়েই এবার প্ল্যান করেছিলাম, হ্যাঁ, যে যেই করার সময় কিন্তু একদম ওই শেষের দিকেই সেই হয়ে গেল। বাকি কাজটা ভাই এখানে ধরে যতটুকু এগোতে পারবে এগোবে, বাকি দেখা যাক। আশা এবার করি খুব শিগগিরই সেটার একটা প্ল্যান হয়ে যাবে। কিসের কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা? ও শিগগিরই তো হবে না, মানে Next হবে time. নেক্সট টাইম চেষ্টা করব। এবারও অ্যাকচুয়ালি ওইটাই আর কি, মানে আসামে আসলে যেটা হয়, বাড়িতে এত আসলে বছর যেটা বাদে হয়, বাড়িতে আসলে অনেক কাজ থাকে, তো যদি আসাটা একটু ফ্রিকোয়েন্ট হয়ে যায় তাহলে আমার মনে হয় কাজও যে- থাকে, প্লাস ওই অ্যাকচুয়ালি তো দেখো সবসময় এটাই হয় যে বাড়িতে যখন আসি তখন মনে হয় না বাড়িতে 2 দিন বেশি থাকি, তখন আর বাইরে যাওয়াটা হয় না। এবারও এটা সেটাই আমার হলো। feeling। না, এবারও এটাই হলো না, আমরা অরুণাচল হ্যাঁ। যাবো করে অরুণাচল আর যেতে পারলাম না। আর অরুণাচলে তো একটা কাণ্ডই হয়ে গেছে মায়ের হ্যাঁ, আমার বাড়িতে। ঠিক আছে, ওইটা নিয়ে ওটা নিয়ে আমরা পরে অন্য কথা পরে বলবো। বলবো। পাপিয়ান লিখেছে, হ্যালো টু বোথ অফ ইউ, আই হ্যাভ এ রিকোয়েস্ট ফর রিনি। তুমি শিলং ট্রিপের এপিসোড 2 তে যে লিপস্টিকটা পরেছিলে, সেটার শেড নাম্বার এন্ড নামটা যদি বলতে পারো। হ্যাঁ, তোমার এই কমেন্ট আমি পেয়েছিলাম, কিন্তু সরি তারপর থেকে আর কমেন্টগুলো পড়া হয়নি। তো প্রথমত লিপস্টিকটার কোনো একটা পার্টিকুলার শেড না, আমি কখনো একটা পার্টিকুলার লিপস্টিক লাগাই না, আমি মিক্স করে লাগাই।
আমি লিপস্টিকগুলো বের করেও রেখেছি। আমার একটা ভীষণ এখন একদম মোস্ট এটা আমি ফেভারিট কাছাকাছি, একটা এটা ক্যামেরাটাকে সামনে নিয়ে যাই তাহলে দেখতে পারবে। বলতে পারো আজকে আমি ওরকমই টাইপেরই লাগিয়েছি। তো এটা আমার ভীষণ ফেভারিট একটা লিপস্টিক, এটা মার্সের, আর নাম হচ্ছে জেস্টি জুম্বা। ভীষণ ভালো একটা লিপস্টিক ডেইলি ওয়্যারের আমি জন্য। সামনে থেকে দেখানোর চেষ্টা করি, জানি না দেখতে পাবে কিনা। নাম্বারটা আমি বলে দিচ্ছি, এই যে। নামটা মনে থাকবে, নাম 02 জেস্টি একটু সামনে আমি নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি, যদি জুম করে এটার মধ্যে ফোকাস করে যদি দেখাতে পারি, জানি না, মনে হয় না পারবো করে। তবে হ্যাঁ, ওই আর কি 02 নাম্বার জেস্টি জুম্বা। জুম্বা অ্যামাজন, নাইকা সবখানে অ্যাভেলেবেল আছে। মাস্ট হ্যাভ একটা লিপস্টিক। এটা দারুণ একটা ব্রাউনিশ একটা শেডের উপরে, যেটা একদম আমি ডেলি ওয়্যারের জন্য ইউজ করি, অফিসে যেখানে যাই সব সময়। তার সাথে আমি মিক্স করেছিলাম সুগারের লিপস্টিকটা, এটা হচ্ছে বেরি পিকিং 08। এটার শেডটা এত সুন্দর, যে কোনো একটু পার্টি সামনে নিয়ে দেখো, আমি যেন হাতটা ধরে দেখাচ্ছি। শেডটা হচ্ছে নাম্বারটা ভীষণ সুন্দর। নাম্বারটা নাম্বারটা দেখাতে হচ্ছে পারো। 08 বেরি পিকিং। ভীষণ ভালো একটা লিপস্টিক, এত সুন্দর পিগমেন্টেড। আর সুগারের লিপস্টিকগুলো একদম ড্রাইং নয়, জেনারেলি সুগার এটা কমপ্লেন ছিল। তো এগুলোকে কম্বাইন করে আমি কালার ক্রিয়েট করি, কখন এটা বেশি কখন এটা কম। তো আই গেস ওদিকে জেস্টি জুম্বাটা একটু বেশি ছিল, এটা জাস্ট হালকা টেন্ট দিয়েছিলাম, তো কালারটা দারুণ এসে গেছিল। দ্যাটস ইট। এবার আমি আবার ফ্রেমে চলে আসি। নেক্সট কমেন্ট হচ্ছে ফুডি করে কেউ, প্লিজ তোমার নামটা একবার জানিও। যেটা হ্যান্ডেল রয়েছে ওটা আবার হি যে অনেক আবিজাবি লেখা আছে। তো লিখেছে, রিমো খুব সুন্দর কথা বলো তুমি, নিজের বাড়িতে প্রত্যেক বছর আসবে আর একটু করে কাজ করে যাবে। ঠিক। চেষ্টা তো থাকে, দেখো সত্যি কথা কার ইচ্ছে না করে বাড়িতে আসতে, কিন্তু এই যে হয়। যেটা হয় আর কি, এই 2 সপ্তাহ জন্য আসতে একদম মন চায় না। 2 সপ্তাহ জন্য এসে তখন মনে হয় 2 সপ্তাহ জন্য বাড়িতে যাব, তখন ওই মাদেরকে ডেকে নিই আমরা, যে হ্যাঁ ঠিক আছে, মা ওরা আসলে অ্যাটলিস্ট 3-4 মাস তো সাথে থাকতে পারবে। এই কারণে বাড়ি আসা হয় না। এইবার মানে নিজেকে পুশ করে আসলাম যে না, বাড়িতে অ্যাকচুয়ালি তো অনেক কাজ করাতেই হবে, ভাবলাম একটু সময় করে যাই। কিন্তু সেও 3 সপ্তাহের লিভ অ্যাপ্লাই করে 2 সপ্তাহ লিভ পেয়েছি, সেটাতেই অ্যানিভার্সারি ট্রিপ। ওয়ার্ক ফ্রম হোম, রিমোট না, আমার তো ওয়ার্ক ফ্রম হোম হয়নি, নেই। হ্যাঁ, তো লিভও হয়নি। যাই হোক, সেটা তো পরের ব্যাপার। তবে হ্যাঁ, এবার একটা ভালো জিনিস হচ্ছে, অনেক কাজ করতে গিয়েও হয়নি, কিন্তু কাজগুলো প্ল্যানিং হয়ে গেছে, এবং আশা করি নেক্সট টাইম ভাই যখন মানে আসবো, হ্যাঁ, ভাই হাত দিয়ে মোটামুটি কিছুটা যদি এগিয়ে নিতে পারবে আর তো কি। নেক্সট টাইম যখন আসবো আশা করি তোমাদেরকে দেখাতে পারবো কেমন কি সবকিছু হবে। সাথী আন্টি লিখেছে, তোমাদের ব্লগ সবসময় দেখি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে। আমাদেরকে খুবই আপন, আচ্ছা সরি, আমাদেরকে না, তোমাদেরকে খুবই আপন লাগে। মানে আমাদেরকে হ্যাঁ, এত সহজ সরল ভাবে বর্ণনা দাও, মনেই হয় না কোনো ব্লগ দেখছি। আমার মেয়ে, জামাই, নাতিও বেঙ্গালুরুতে থাকে। আমরা প্রায় 10 বছর সালাকাটিতে ছিলাম। একটা আলাদা টান রয়ে গেছে এখনো। আসামের লোকজন খুবই আন্তরিক, ভালোবাসা রইলো, আরো উন্নতি করো। থ্যাংক ইউ আন্টি, তোমাদের এই আশীর্বাদগুলো সত্যি এত মন ছুঁয়ে যায়। এই জন্যই বললাম, তোমাদের এত এত সুন্দর সুন্দর কমেন্টস না, এগুলো না পড়ে আর মানে থাকতে পারলাম না। এই জন্য সবকিছু দিন শেষে এত লেট হয়ে গেলেও তখন মনে হয় যে না, তোমাদের সাথে একটু বসে, এইটাই আমাদের একটা মানে স্ট্রেস রিলিফের জায়গা হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ সো মাচ। প্রতাপ আদিত্য, আই থিঙ্ক প্রতাপ আঙ্কেল লিখেছে, ভীষণ ভীষণ ভালো লাগলো ব্লগটা, নেক্সট ব্লগের জন্য ওয়েট করছি, খুব আনন্দ করো, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ আঙ্কেল, আশীর্বাদ করো। পাশে থেকো। সোনারপুরা, তোমার নামটা না আমি আবার ভুলে গেছি, সরি, প্লিজ একবার মনে করিয়ে দিও, কারণ সবসময় পড়া হয় না, তো এই জন্য ভুলে যাই, আর এতজনের নামের মাঝখানে একটু মিস হয়ে যায়, সো রিলি সরি। ওয়েন ইউ গাইজ আর গোয়িং ব্যাক টু ব্যাঙ্গালোর, এই বলে দিলাম, আমরা সানডেতেই বেরোচ্ছি। হ্যাঁ, সুমিতা আন্টি লিখেছে, দারুণ লাগলো আজকের আমার কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আজকে রিনিকে খুব মিষ্টি লাগছিল। এটা হলো আমাদের মধুমিনা 300 যাওয়ার ব্লগটা, মিষ্টি লাগছিল। দারুণ লাগে যখন দিহিং নদীতে দেখি, ব্লগটা দেখতে থাকলে মনে হয় শেষ না হোক, আর একটু দেখি, দারুণ লাগলো। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ। সুস্মিতা মজুমদার, উনি লিখেছেন, মধুমিলনের স্পেশাল চা পাওয়া যায়। তাই নাকি? আচ্ছা, এটা আমার জানা ছিল না, আর রিমো তো চা আমি চায়ের খাইও কোনো না। ইন্টারেস্ট নেই। আর আমরা যেরকম সবসময় গেছি দুপুরের দিকটাতে, চা খাওয়ার টাইম না, বিকেল বেলাতে গেলে আই থিঙ্ক চাটা খেতে ভালো লাগবে। কৌশিক লিখেছে, কাকুর রেস্টুরেন্ট ছিল শুনে দারুণ লাগলো, বাঙালিদের মধ্যে খুব কম জনকেই দেখি বিজনেস লাইনে। আর ইয়েস, কোল ইন্ডিয়া মিউজিয়াম দেখার ইচ্ছে রইলো। এইবার হয়তো পারবো না কৌশিক, চেষ্টা করব, কালকে একটা দিন লাস্ট দিন আছি, তাও একটা অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করবো, যদি একটু সময় জন্য গিয়ে দেখাতে পারি।
বাট যদি Chances are এবার না less. হ্যাঁ যদি এবার না হয় নেক্সট টাইম ফর শিওর। নেক্সট টাইম বাড়ির কাছাকাছি কিন্তু এই এত কাজে কর্মে এবার ফেসে গেছি না, একেবারে কিছু কোথাও ঘুরতে যাওয়াটা আর হয়নি। আহ, রূপসী দিয়ে আবার একটা কমেন্ট করেছে, তিনসুকিয়াতে কি শপিং করলে দেখাবে কি রিনি? তিনসুকিয়াতে অ্যাকচুয়ালিতে আমরা ওভাবে কিছু কিনেছি কি, অ্যাকচুয়ালি বাড়ির জন্যই মোস্টলি শপিং, নিজের পার্সোনাল বাড়ির কিছু যে শপিং কাজগুলোর জন্য কন্ট্যাক্ট করা বা এইসব জিনিসপত্র করা ছিল। হ্যাঁ বিশাল থেকে কিনেছি 2-3টে ম্যাট কাট, ওই পাপড়, এগুলো আর কি দেখাবো বলো, ওরকম কিছু কেনা হয়নি। জয়া সরকার চক্রবর্তী উনি লিখেছেন, আই রিসেন্টলি ডিসকভার্ড ইউর ব্লগ, amazing, I am from Silchar, Assam, you justified the term blogging, very good, keep it up. Thank you. আমি আবারও হাত উঠে গেছে দেখো, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমাদের পাশে থেকো, এর থেকে বেশি আর কিছু চাই না। সুবল বিশ্বাস উনি লিখেছেন, আসাম থেকেই দেখছি, খুব সুন্দর আপনাদের ব্লগস, আই এম ফ্রম হোজাই, আসাম, গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ। আই থিঙ্ক এখন প্রচুর আসামে যেহেতু আমরা রয়েছি, আমরা প্রচুর আমরা তো আসামের মানুষ, আমরা তো আসামেরই মানুষ। না আমি সেটা বলছি না, অনেকেই তোমরা আসাম থেকে আমাদের এই ফ্যামিলিকে জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু দ্য বিবি ফ্যামিলি। আর আমাদের ব্যাঙ্গালোর থেকে এই জার্নিটা এখানে এসে যে আমরা এত ভালোবাসা পাচ্ছি, থ্যাংক ইউ তার জন্য। বিপাশা দাশগুপ্ত উনি লিখেছেন, দারুণ এনজয় করলাম টি গার্ডেন দেখে, আমার চাইল্ডহুড টি গার্ডেনেই কেটেছে, তাই খুব ইমোশনাল হয়ে পড়েছি, ভালো থেকো, আনন্দে থেকো, থ্যাংক ইউ। কোন টি গার্ডেন প্লিজ জানিও, মানে হ্যাঁ তুমি কোন টি গার্ডেনে কোন টি থেকে? গার্ডেন? বানি আন্টি লিখেছে, রিমো রিনিকে বলো আসামিজ ডান্স দেখাতে, নিশ্চয় তোমাদের বাড়ির সবাই পারে। বাড়ির বাড়ির সবাই পারে জানি না, আমি পারি না। না বাড়ির সবাই পারে করে বলবো না, মেজমা খুব সুন্দর বিহু ডান্স করে, এটা কোনোদিনও এটা ঠিক। সুযোগ হলে হ্যাঁ, দেখতে পাবে। দেখাবো নিশ্চয় দেখাবো। রিনি জানে, মানে রিনি বিহু জানে, কিন্তু ওইভাবে ককাল ভাঙতে পারে না ও। ককাল মানে বেসিক্যালি কোমর আর কি। রূপসী দিয়ে লিখেছে, এনজয়। আচ্ছা আজকের কমেন্টের পর্বটা এখানে শেষ করছি, ছোট রাখবো বলেও 10-12 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের ভিডিওটা কিছুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আর সব থেকে লাস্টে এটা বলতে চাই যে আজকে রেশমির সাথে দেখা করে সত্যি খুব 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 ভালো লেগেছে। মনেই রেশমির সাথে হচ্ছিল না যে ইউটিউবের থ্রু দিয়ে আলাপ, অ্যাকচুয়ালি মানে দেখো নিজের জায়গার নিজের মানুষ, জায়গায়। ইউটিউবের থ্রুতে এত দূরে ধীরে হ্যাঁ, কানেক্ট হয়ে contact এত বছর হয়েছে। বাদে এখানে দেখা হলো। একই জায়গাতে ভীষণ ভালো লাগে। বনু আর রেশমি একই স্কুলে পড়ার, বনুর জাস্ট 1 বছর জুনিয়র রেশমি, বাট দেখো কিভাবে ঘুরে ঘুরে লিঙ্ক লেগে যায়। সো খুবই আনন্দ করলাম। এনিওয়ে, তো দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।